যে পরিবর্তনগুলো আসছে যেভাবে আসছে, এবং শোনা যাচ্ছে হয়তো আগামী কিছুদিনের মধ্যে আরেকটা পরিবর্তন আসতে পারে, এমন একটা আলোচনা আছে, 5-6 জন নতুন মন্ত্রী বা এরকম আসতে পারে। তো এই আলোচনা যে পরিবর্তন, যেভাবে পরিবর্তনটা দেখছেন, এটা আপনি কতটা আসলে চিন্তা ভাবনা করে পরিবর্তন করা হচ্ছে মনে করছেন, নাকি আসলে একবার হোসেন যেটি বললেন যে অনেককে হয়তো এখানে আনতে হবে, কাছের লোক কাউকে আনতে হবে, এর জন্য করা হচ্ছে? দেখুন, প্রায় 6 সালের পর থেকে বিএনপি ক্ষমতার বাইরে, প্রায় 19 বছর পরে ভোটে ক্ষমতায় এসেছেন। এর মধ্যে প্রায় 17 বছর মাননীয় প্রধানমন্ত্রী বিদেশে ছিলেন। এই 19 বছর যারা পার্টিতে কন্ট্রিবিউট করেছে বিভিন্নভাবে, তাদেরকে সামহাও অ্যাকোমোডেশন দেওয়ার চেষ্টা বিএনপি করছে, এটা খারাপ না। কিন্তু সমস্যাটা হচ্ছে কয়েকটা। আপনি তো আর এই ড্রাইভিং জানেন না এমন কাউকে আপনার গাড়ি চালাতে দিবেন না, পাইলট না এমন কাউকে তো বলবেন না প্লেনটা চালাও। তাহলে দেশ চালানোর দায়িত্ব যাদেরকে দিচ্ছেন তারা আসেও দেশ চালাতে অভিজ্ঞ কিনা। দেশ চালাতে গেলে সাবেক সচিব, সাবেক আর্মি, সাবেক রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী বা এমপি, এরা ছাড়া আসলে দেশ চালানো যায় না, অভিজ্ঞতা সম্পন্ন লাগে। আর খুব আইডিয়ালিস্টিক, রোমান্টিক, অ্যাডভেঞ্চারিজম লোকজন আসে, অনেকবার আসছে বাংলাদেশে, অনেকবার, অনেক সময় খুব ভালো কিছু করতে পারেনি, এটা কাঠামোগতভাবে অ্যাকসেপ্ট করা যায় না।